আছে না নাই? কারো 70,000 লাগে, কারো 80,000, কারো 1 লাখ, কারো হেলিকপ্টার লাগে, কারো ফর্ম পূরণ করা লাগে। ফর্ম পূরণ করে ওয়াদাবদ্ধ করে আসতে হয়, আবার স্টেজে উঠার আগে পুরো টাকা পেড করতে হয়। আমি জানতে চাই কোথায় পাইছো তুমি এই নিয়ম? বয়ান করার আগেই তোমাকে টাকা দিতে হবে কেন? যদি তুমি মারা যাও এই টাকা কেমনে পরিশোধ করবা? এগুলা আসলে এই কন্ট্রাক্টবাজি, যে সমস্ত যারা বক্তা চুক্তিবাদী, এই সমস্ত বক্তার কারণে আমার মনে হয় ওয়াজের মাঠগুলো আস্তে আস্তে নাপাক হয়ে যাইতেছে। কথা কয় না কেন? চুক্তি করে 10, 20,000, 50,000, 1 লাখ কেন আসতে হবে? এমনিই তো মানুষ খুশি হইয়া 10-15,000 টাকা এমনিই দেবার চাইতে হবে কেন? সারা মাস একটা মাদ্রাসায় একটা শিক্ষক যদি, নুরানির একটা শিক্ষক, মাদ্রাসার একটা শিক্ষক যদি সারা মাস সে খেদমত করার কারণে, শিক্ষকতা করার কারণে 10,000 টাকা বেতন পাইয়া সংসার চলে, তোমার প্রত্যেক রাত্রে 70,000 টাকার পরেও কেন চলে না? তোমার এত চাহিদা কেন? যারা এরকমভাবে কন্ট্রাক্ট করে 70-80,000 টাকা দিলে আমি মাহফিলে আসবো, নাইলে আমি আসবো না, আমি বলতে চাই তাদের খুলুসিয়তের বড় অভাব, এখলাসের বড় অভাব। তারা আসলে ইসলাম প্রচার করার ধান্দায় আসে না, টাকা কামানোর ধান্দা তারা নেমে গেছে। এই সমস্ত কন্ট্রাক্টবাদী বক্তাদের চাহিদাই আমি দেখতেছি বেশি। আপনারা ঠিক কোন? আপনারা বাঙালিরা আরো বেশি খারাপ। এই শ্রোতারাই এদেশে চুক্তিবাদী বানাইছে পাবলিক। এই পাবলিক দেখতেছি যারা কন্ট্রাক্ট করে এরাই দেখি মাঠে ময়দানে বিরাট ভাইরাল। আমারে একদিন জিজ্ঞাসা করতেছে রংপুর থেকে এক মাহফিলে প্রোগ্রামের জন্য, বলে হুজুর আপনাকে আমরা রংপুরের একটা প্রোগ্রামের জন্য দাওয়াত দিতে চাই, আপনার ডিমান্ড কত? কি জিজ্ঞাসে? ডিমান্ড কত? আমি বলছি আমি তো কোনো ডিমান্ড করি না। পরে আচ্ছা ঠিক আছে, পরে জানাই। এরপরে আর জানাইল না। তার মানে ভাবতেছে ডিমান্ড যদি করি তাইলে আমার দাম বালা, মানে আমি আর বাজারে বেচা কিনি বালা। আরে কোরআন হাদিসের কথা বলতে যাব, এত ডিমান্ড করতে হবে কেন? কোরআন হাদিসের কথা বলার জন্য আমি আগে টাকা নেব কেন? আমি তো মনে করি কোরআনের এই ইসলামের প্রচার করতে গেলে যদি উলামায়ে কেরামরা যদি মাঠে ময়দানে মেহনত করে, সাধারণ মানুষ তো এমনি খুশি হয়ে যা দেয় তাই তো খায়া শেষ করা যায় না। আর যারা আগের থেকেই কন্ট্রাক্ট করে, এখন 2-1 জন যারা উঠতে যাবে বুঝবেন এই কন্ট্রাক্টবাদীর পক্ষে। কন্ট্রাক্ট করা আসলেই কিন্তু ঠিক না। কথা কোন ঠিক কিনা? এটা ঠিক না। এগুলা সমস্যা হচ্ছে। অনেক টাকা তোমাকে দিতে হবে। এত টাকার চাহিদা যদি হয়ে থাকে, তোমার ওয়াজ মাহফিল করার দরকার নাই, তুমি তো সিএনজি চালাইলে এর চেয়ে বেশি টাকা পাইবা। ঠিক কিনা? সবই ঠিক। এখন আবার যদি কই আমার 50,000 দিন লাগবো, ঠিক, এটাও ঠিক। আপনারা সুতারাই বেজাল। সব জায়গায় ঠিক করেন না। আবার এখন যদি আমার পরে কন্ট্রাক্টবাজি একটা বক্তা আসে, পরে যদি আয়সা বলে 1 লাখ টাকার নিচে মাহফিল করা ঠিক না, আপনারা কবেন ঠিক। কন্ট্রাক্টবাদী বক্তাদেরকে বয়কট করা হবে। কথা কোন ঠিক কিনা? এটাও ঠিক। এখন যদি কই কন্ট্রাক্টবাদী বক্তাদেরকে আনতে হবে, ঠিক কিনা? ঠিক।